প্রত্যাশা একটাই, আর যেন ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে না পারে, আর যেন একাত্তরের স্বাধীনতা অর্জন আমাদের সবচেয়ে বড় অর্জন। আর ২৪-এর গণঅভ্যুত্থান ৩৬শে জুলাই এই অবস্থানের টিকসই স্বাধীনতা অর্জনের ইতিহাস প্রতিষ্ঠিত হয়েছে। বৈষম্য, গণতন্ত্রকে কবর যারা দিয়েছিল এবং সেই সাথে সাথে জনগণের মতামতের যারা অপেক্ষাই করে নাই, রাজনৈতিকভাবে কাউকে কোনো মূল্যায়ন করা হয় নাই, জুলাই যোদ্ধাদের শুধু জামাত নয়, এদেশের সকল বৈষম্যের শিকার, নির্যাতিত নিষ্পেষিত ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সকলে মিলে রক্ত দিয়েছে। প্রত্যাশা একটাই, আর যেন ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে না পারে, আর যেন বৈষম্য শিকার কেউ হতে না পারে, আর যেন আমার দেশ আর যেন কখনো মানুষের উপর এইরকম গুম, খুন, অত্যাচার এবং আয়নাঘর এবং হঠাৎ করে বিভিন্নভাবে বিচারিক কার্যক্রমের মাধ্যমে মানুষকে হত্যা করার এইরকম ইতিহাস যেন না হয়, এটা আমি কেন সারা দেশের মানুষ এটা ভাবছে। কেউ যদি নতুন করে ফ্যাসিস্ট হতে চায় এবং অগণতান্ত্রিকভাবে দেশের মানুষকে শাসন করতে চায়, শেখ হাসিনা সরকারের যে ইতিহাস হয়েছে, আর যারাই এটা করবে তার চেয়ে ভয়াবহ ইতিহাস সৃষ্টি হবে। ৫ই আগস্ট হচ্ছে বাংলাদেশ একটি ফ্যাসিবাদ, অগণতান্ত্রিক এবং স্বৈরাচার মুক্ত একটা দিন। এই দিনটি বাংলাদেশের জন্য একটা খুবই স্মরণীয় দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গোটা রংপুরের মানুষ, গোটা বাংলাদেশের মানুষ যখন দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম করেছে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য, স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা যেভাবে সংগ্রাম করেছে, বিপ্লব করেছে, তার পরিসমাপ্তি ঘটেছে ৫ তারিখের মাধ্যমে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। স্বাধীন বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, একটা নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা শহীদ হয়েছেন, বিশেষ করে আবু সাইদ সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি রংপুর জেলা বিএনপির পক্ষ থেকে, এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমরা এই মুহূর্তে জুলাই স্মৃতিস্তম্ভে আছি। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই সরকারি দিবসটি পালিত হচ্ছে রংপুরে। সকালে বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জের ডিআইজি, রংপুরের পুলিশ সুপার, রংপুরের জেলা প্রশাসক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানকে, যারা ৫ই আগস্ট এবং তার আগে যারা জীবন দিয়েছেন, মুক্ত করেছেন বাংলাদেশকে। আমরা এই মুহূর্তে দেখছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগণ তারা এসেছেন, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা শুরুতেই কথা বলবো জনাব আনোয়ার হোসেন, অধ্যক্ষ রংপুর মেডিকেল কলেজের। আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে নতুন প্রজন্মের কাছে আজকের এই দিনে আপনার প্রত্যাশাটা কি? ধন্যবাদ আপনাকে। আমরা আজকে এসেছি জুলাই গণ অভ্যুত্থান ২০২৬ এই দিবস স্মরণ করে। যেই তরুণ প্রাণ ঝরে গেছে, হাজারো প্রাণ ঝরে গেছে, এখনও অনেকে যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে, তাদের প্রতি সম্মান জানানোর জন্য আমরা এখানে এসেছি রংপুর মেডিকেল কলেজের পক্ষ থেকে। আমরা চাই যে একটা বিভেদ, বৈষম্যহীন একটা সমাজ গড়ে উঠুক, বাংলাদেশ এগিয়ে যাক। শুধুমাত্র একটা গোষ্ঠী এগিয়ে যাবে, শুধু একটা ধর্মের নামে একটা গোষ্ঠী এগিয়ে যাবে, শুধু একটা দলের নামে, রাজনৈতিক দলের নামে একটা গোষ্ঠী এগিয়ে যাবে, এরকম যেন না হয়। ধর্ম, বর্ণ, সমাজ সব কিছুর ঊর্ধ্বে যেন আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সেই লক্ষ্যে আমরা এখানে এসেছি। আমরা এই তরুণ প্রাণ যারা নিহত হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে, যারা আহত হয়েছে, যারা যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের প্রতি সম্মান জানানোর জন্য আমরা এখানে এসেছি।
নতুন বাংলাদেশের কথা তিনি বলছিলেন, যে উদ্দেশ্যে জীবন দিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ, 2 হাত উঁচিয়ে প্রসারিত করে জীবন দিয়েছেন পুলিশের বন্দুকের মুখে। আজকে দিনভর আরও কর্মসূচি রয়েছে, রংপুরে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নানা কর্মসূচি রয়েছে। একই সাথে সরকারি বেসরকারি অফিসগুলোতে কিন্তু নানা কর্মসূচি রয়েছে। আমরা একজনের সাথে কথা বলবো, জনাব উপাধ্যক্ষ জহুরুল হক, আপনার সাথে কথা বলতে চাই। এই যে আজকে রংপুরে সহ সারা দেশে কর্মসূচি পালিত হচ্ছে, নতুন প্রজন্মের কাছে আপনার প্রত্যাশাটা কি? ধন্যবাদ আপনাকে। জুলাই আসলে এই দেশের আপামর জনসাধারণের মনের চাওয়া ছিল, যেখানে একটা বৈষম্যহীন সমাজ থাকবে, দল মত ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না এবং সবাই তাদের মনোভাব সঠিকভাবে উপস্থাপন করতে পারবে। আমাদের নতুন প্রজন্মের কাছে আমার চাওয়া যে অতীতে যে ফ্যাসিবাদ এদেশের বুকে কায়েম হয়েছিল, মানুষ কথা বলতে পারতো না, কারো কোনো অধিকার ছিল না, সবখানে বৈষম্য প্রতিষ্ঠা করেছিল তারা। নতুন প্রজন্ম এই বৈষম্যটাকে দূর করে নতুন এমন এক সমাজ গঠন করবে, এমন এক দেশ গঠন করবে যে দেশে ধর্ম বর্ণ জাতি সবাই এক কাতারে থাকবে এবং সবাই তাদের অধিকার বুঝে পাবে। তরুণরা যেভাবে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ চেয়েছিল, সেটি আসলে পেয়েছে কিনা সেই কথাগুলোই বলছিলেন আজকে এখানে আসা অসংখ্য মানুষ। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে কর্মরত এবং স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা এবং শিক্ষকরা। আমরা এখানে দেখছি যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন, সেজন্য এসেছেন শুরু থেকেই। কিন্তু এখানে বিভিন্ন বাহিনীর প্রধান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীরা তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। এই যে আজকের এই দিনে রংপুরে নানা কর্মসূচি রয়েছে, ফুল দিতে এসেছেন, আপনার অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম। আসলে আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদী কায়েম করেছিল একটা গোষ্ঠী, সেখানে আমরা মানে দল মত নির্বিশেষে একনায়কত্ব কায়েম হয়েছিল। দীর্ঘ 17 বছর পর বিশেষ করে আমাদের রংপুরে আবু সাইদ আত্মহত্যা দিয়েছেন।